আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তৈরি করে দেখাবো মজাদার রোস্ট রেসিপি, একেবারে পারফেক্টভাবে এবং এতটা মজাদার, বিয়েবাড়ির অনুষ্ঠানের মতো একদম পারফেক্ট করে রোস্ট রেসিপি শেয়ার করব। ঈদ স্পেশালে বা যে কোনো অনুষ্ঠান আয়োজনে বা বাচ্চাদের ঝটপট তৈরি করে দিতে পারেন এইরকম মজাদার একটি রোস্টের রেসিপি। এই যে গ্রেভিটা দেখছেন, এটি আঙুল চেটে পেটে খেয়ে নেবেন, এতটা টেস্টি হয়েছে এই রোস্টের রেসিপি, তাও আবার রাঁধুনি রেডি মিক্স মশলা দিয়ে আমি আজকে তৈরি করেছি। চলুন দেখে নেওয়া যাক। রোস্টের জন্য আমি এখানে 4টা রোস্টের মুরগি নিয়েছি, আর সবগুলো রোস্টের সাইজে কেটে ধুয়ে সুন্দর করে আমি পানি ঝরিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে কষলে ম্যারিনেট করে রাখলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে পর্যাপ্ত তেল দিয়ে এখন আমি এই চিকেনগুলো আমি ফ্রাই করে নেব। খুবই হালকা রোস্টের জন্য, খুবই হালকা করে আমি ভেজে নেব, একেবারে ড্রাই করে আমি কখনোই ভাজি না। এতে করে আমার কাছে মনে হয় রোস্টটা বেশি শক্ত হয়ে যায়, বাচ্চারা খুব মজাদারভাবে খেতে পারে না। তাই আমি হালকাভাবে চিকেনগুলো সবসময় ভেজে নেই। উল্টিয়ে পাল্টিয়ে আমি হালকা করে দেখুন ভেজে নিয়েছি। এখন তেল ঝরিয়ে আমি উঠিয়ে নিচ্ছি। চিকেন রোস্টের জন্য আজকে কিন্তু আমি সোনালী মুরগিটাই নিয়েছি। এখন আমার ভাজা হয়ে গেছে, দেখুন এপুট উপুট আমি হালকা করে ভেজে তেল ঝরিয়ে আমি উঠিয়ে নিচ্ছি। এইভাবে সেম প্রসেসে সবগুলো মুরগি যে আমি রোস্টের জন্য রেখেছিলাম সবগুলো আমি হালকা ভেজে এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এখন আমি একটি পাত্রে দিয়ে দিচ্ছি 250 গ্রামের মতো টক দই। টক দইটা ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। রোস্টের ক্ষেত্রে কিন্তু টক দইটা একটু ফেটিয়ে দিবেন, এতে করে দেখবেন টক দইটা ফেটে যাবে না বা ছানা ছানা হয়ে যাবে না। এই যে দেখুন রাঁধুনি রেডিমিক্স মশলা নিয়েছি। আজকে আমি 1.5 প্যাকেট মশলা ব্যবহার করেছি। 2 প্যাকেটটা দিলে আমার কাছে মনে হয় একটু বেশি হয়ে যাবে, এই জন্য আমি 1.5 প্যাকেট দিয়েছি। আর আমি এক্সট্রা কিছু মশলা ব্যবহার করব। এখন এই রেডিমিক্স রাঁধুনির যে মশলাটা রোস্টে সেটা দিয়ে টক দইটা দিয়ে ভালো করে আমি একটু ফেটিয়ে অ্যাডজাস্ট করে নিচ্ছি। এই মশলাটা সরাসরি না দিয়ে এইভাবে একটু ফেটিয়ে নেবেন, দেখবেন খেতে অনেকটা ভালো লাগবে। অন্যদিকে একটি পাত্রে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি 4টা দারুচিনি, 3 টুকরা এলাচ দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঘ্রাণ বের হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে এই পেঁয়াজগুলো আমি ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। ভালো করে নেড়েচেড়ে আমি লাল লাল করে ভেজে এর মধ্যে কিন্তু আমি পেঁয়াজ বাটা ব্যবহার করব। আধা কাপ পরিমাণে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দেখুন সুন্দর করে লাল লাল কালার হলে তখন পেঁয়াজ বাটাটা দিয়ে দিতে হবে। আর এই পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু পেঁয়াজের কাঁচা গন্ধটা দূর করে নিতে হবে। তাই আমি 1 থেকে 2 মিনিটের মতো ভালো করে নেড়েচেড়ে পেঁয়াজের গন্ধটা দূর করে এখন একটু বাটা মশলা ব্যবহার করব। 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। আপনারা বলতে পারেন যেহেতু রাঁধুনি রেডিমিক্স মশলা ব্যবহার করব সেক্ষেত্রে কেন এসব মশলা দিতে হবে। এই এক্সট্রা মশলাটা দিলে কিন্তু আমার কাছে মনে হয় বেশি টেস্টি হবে এবং ফ্লেভারটাও সুন্দর হবে, খেতেও ভালো লাগবে। আদা ও রসুনের কাঁচা গন্ধ দূর হলে এখন যে মশলাটা আমি মিক্সড করে রেখেছিলাম রেডিমিক্স এবং টক দই, সেই মশলাটা পুরোটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। সামান্য একটু পাত্রটা ধুয়ে হালকা পানি দিয়ে আর একটু পরিমাণ মতো লবণ দিয়ে এখন এই মশলাগুলো নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে। চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম হিটে রেখে মশলাগুলো সুন্দর করে কষিয়ে নেবেন। আমি সব ভিডিওতেই বলি মশলাগুলো ভালো করে কষানো হলে খেতে কিন্তু ভালো লাগে। যে কোনো তরকারি বা যে কোনো কিছু রান্নার ক্ষেত্রে মশলাটা সুন্দর করে কষিয়ে নিতে হবে। দেখুন মশলা থেকে কিন্তু তেল অটোমেটিকলি উঠে চলে আসছে। মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। এখানে 1 চামচের একটু বেশি টমেটো কেচাপ দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। আবারও 1 থেকে 1.5 মিনিটের মতো ভালো করে নেড়েচেড়ে আমি মশলাগুলো কষিয়ে নিচ্ছি। এভাবে ধাপে ধাপে মশলাগুলো সুন্দর মতো কষিয়ে তেল উঠিয়ে নেবেন। এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিকেনগুলো। সবগুলো চিকেন আমি দিয়ে দিচ্ছি। এখন এই চিকেনগুলো মশলা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে।
তার জন্য হালকাভাবে উল্টিয়ে পাল্টিয়ে মশলার গায়ে লাগিয়ে দিচ্ছি চিকেনগুলো। সুন্দর করে নেড়েচেড়ে আমি উল্টিয়ে পাল্টিয়ে কষিয়ে নিচ্ছি। আর সবসময় চুলার আঁচটা কিন্তু মিডিয়াম হিটে রান্নাটা করবেন। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ কাজু বাদাম আর কাঠবাদাম পেস্ট। এটা কাজু বাদাম আর কাঠবাদাম আমি বেটে মিহি করে নিয়েছি, সেটি দিয়ে দিলাম কষানোর সময়। কাজু বাদাম কাঠবাদাম দিলে কিন্তু রোস্টের টেস্ট অনেক গুণ বেড়ে যায়। ভালো করে নেড়েচেড়ে আমি দেখুন কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি ব্যবহার করব দুধ। এখানে আমি 1 কাপ পরিমাণের লিকুইড গুঁড়োর দুধটা আমি ব্যবহার করলাম। এই দুধটা আমি আগেই ভালো করে জাল করে নিয়েছিলাম, 250 গ্রামের মতো আছে এখানে। আপনারা চাইলে এই পর্যায়ে পানিটাও অ্যাড করতে পারেন যারা লিকুইড দুধটা না দিতে চান। দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ আর 1 চামচ পরিমাণের কেওড়া জল। কেওড়া জলটা অপশনাল, দিতে না চাইলে দেবেন না, তবে আমি দিয়েছি একটু সুগন্ধির জন্য। এখন ঢাকনা দিয়ে ঢেকে লো আঁচে সুন্দর মতো আমি রান্নাটা করে নেব 8 থেকে 10 মিনিটের মতো। আবারও ঢাকনা খুলে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা দিলেও রোস্টের টেস্টটা বাড়ে এবং অনেক সুন্দর একটি ফ্লেভার বের হয়। আলতো আলতো করে নেড়ে চেড়ে আমি ধীরে ধীরে এই রোস্টটা রান্না করব। আর আমার মতো রোস্টটা অবশ্যই একদিন হলেও ট্রাই করে দেখবেন যে কতটা টেস্টি হয়। আলতো করে নেড়ে চেড়ে দিলাম। সবশেষে আমি এখানে অ্যাড করব 1 চামচ পরিমাণে চিনি। আমি চিনিটা দিলাম এতে টেস্টটা ধরে রাখার জন্য। দেখুন আমার রোস্টটা রান্না হয়ে গেছে, গ্রেভিটাও শুকিয়ে গিয়েছে। এখন পরিবেশন করে দেখাচ্ছি। দেখে বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে। খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। এইভাবে রোস্ট রান্না করলে বাচ্চা থেকে বড়রা সবাই এতটা পছন্দ করে, আশা করছি আপনার ফ্যামিলির সবাইও অনেক পছন্দ করবে। একদিন হলেও ট্রাই করবেন আর কেমন হলো অবশ্যই আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।